বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন। বাঙালির হলো 12 মাসে 13 পার্বণ, আর এটা হচ্ছে তাদের উৎসবের মরশুম। সেই সঙ্গে ঘুরতে যাওয়া না হলেই নয়। কোথায় যাবেন ভাবছেন? তবে চলে আসুন না তারাপীঠের খুব কাছে অবস্থিত বীরচন্দ্রপুর গ্রামে। কি ভাবছেন ওখানে যাবেন কিভাবে এবং ওখানে কি দেখারই বা আছে? বীরচন্দ্রপুর হলো নিতাইয়ের জন্মস্থান, যেখানে নিতাইয়ের স্মৃতি বিজড়িত অনেক মন্দির রয়েছে। তাহলে চলুন না একটা উইকেন্ড আমরা ও আপনারা সবাই মিলে একসাথে ঘুরে আসি বীরচন্দ্রপুর গ্রাম থেকে। আমরা সাইট সিনিং এর জন্য বেরিয়ে পড়েছি বীরচন্দ্রপুরের দিকে। তারাপীঠ ঘুরতে এসে বীরচন্দ্রপুর আপনারা ঘুরে যেতে পারেন। তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর গ্রামের ডিস্টেন্স হচ্ছে মাত্র 8 কিলোমিটার। তারাপীঠ মায়ের মন্দিরের সামনে থেকেই মেন রোডে প্রচুর টোটো পেয়ে যাবেন অ্যাভেলেবেল। তো ওখান থেকে টোটো বুক করে আপনারা বীরচন্দ্রপুরের যে নিতাইয়ের জন্মস্থান আছে সেখান থেকে আপনারা সাইট সিনিং করে নিতে পারেন। তবে টোটোতে 5 জন মতন হবে, 250-300 টাকা মতো ভাড়া পড়বে, একটু বার্গেটিংও করে নিতে পারেন আপনারা। তবে আমরা আজকে গিয়েছিলাম নিজেদের গাড়িতে। তাহলে চলুন আমরা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বীরচন্দ্রপুর গ্রাম থেকে। এইটা হচ্ছে বীরচন্দ্রপুরে ঢোকার মেন গেট। সবার প্রথমে আমরা চলে আসলাম বীরচন্দ্রপুরের একচক্র ইস্কন মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে ঢুকেই এই লেফট সাইডে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো আপনারা গাড়ি নিয়ে আসলে পার্কিং করার কোনো অসুবিধা নেই। আর এই যে টোটোগুলো দেখছেন এগুলো হচ্ছে যারা সাইট সিনিং করতে টোটো নিয়ে আসে সেই টোটোগুলো এখানেই থাকে। আর এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এখান থেকে আপনারা ভোগও খেতে পারেন। ভোগ কুপন ওই সামনের কাউন্টার থেকে কেটে নিতে হবে। ইস্কন মেন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমরা আপনাদের জন্য স্পেশাল পারমিশন নিয়ে ইস্কন মন্দিরের ভিতরটা পুরোটা দেখিয়েছি। ইস্কন মন্দিরের গেস্ট হাউসে থাকার ভাড়া শুরু হচ্ছে 600 টাকা থেকে। রুমগুলো যথেষ্ট বড়, 4 জন মতো থাকতে পারবেন এবং অ্যাটাচড বাথরুমও রয়েছে এই রুমগুলোতে। এখানে আপনারা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ডিনার সবকিছুই করতে পারেন। ভোগের কুপন কেটে নিতে হবে। তো আমরা এখান থেকে দুপুরের লাঞ্চটা করেছিলাম। লাঞ্চের কুপন পড়েছিল 70 টাকা করে পার হেড। এই ভিডিওতে ইস্কন মন্দিরের সম্পূর্ণ ডিটেলস দেখাতে পারলাম না, কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য ইস্কন মন্দিরের একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। তো আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি ঠাকুর নিতাই গৌরাঙ্গের জন্মভিটেতে। তো ওটা আপনাদের দেখাবো, চলুন। এই হচ্ছে সেই রাস্তা। এটা যেহেতু ঠাকুর নিতাই গৌরাঙ্গের জন্মস্থান, তো তার জন্য দেখুন এখানে প্রচুর গোশালা আছে। বাড়িতে বাড়িতেই গোশালা ভর্তি। ঠাকুর নিতাই গৌরাঙ্গের এটা হচ্ছে জন্মস্থান। এই যে ঢোকার মেন গেট। ওই যে দূরে মহাপ্রভুর জন্মস্থানের জন্মভিটে। ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তার জন্য আমরা ভেতরে ঢুকে দেখাতে পারলাম না আপনাদের। তো বাইরে থেকেই আমরা দেখিয়ে দিলাম। নিতাই বাড়ির সামনে এরকম একটা ঠাকুরের স্টল আছে, যেখানে ঠাকুরের কিছু জিনিসপত্র পাওয়া যায়। তো এখান থেকে আপনারা কেনাকাটি করে নিতে পারেন।
ভোগের প্রসাদ কুপনের কাউন্টার, এখান থেকে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন। আর মোবাইল ফোন ক্যামেরা এখানে জমা দেওয়ার এটা হচ্ছে কাউন্টার। মোবাইল ফোন ক্যামেরা এখানে জমা দিয়ে দেন আপনাদের ভেতরে ঢুকতে হবে। এই যে জমা দেওয়ার এখানে এটা হচ্ছে প্রাইস চার্জ। এখানে যে এত গরু রাস্তাঘাটে দেখতে পেলাম, তো সেখানকার এই বাসিন্দা এনারা এখানে পিওর ঘি বিক্রি করে। ঘি কত করে বিক্রি করেন আপনারা? 300 টাকা কেজি। 300 টাকা, পুরো পিওর ঘি না? এখানকার খাটালের ঘি। খাটালের এখানে পেয়ে যাবেন, আপনারা সেটা নিতে পারেন। এই যে নিতাই বাড়ি। এই যে ঘোষবাড়ির চা। এটা কি গৌরীয় মঠ নাকি? এটা কি আছে, ইতিহাস কি আছে এটা? ছিল এখানে কতদিন ছিল? এক বছর পঞ্চমণ্ডপে ছিল। এই যে আমরা এখন খাচ্ছি ঘোষবাড়ির খেজুর গুড়ের চা, গৌরীয় মঠের ঠিক সামনে খেজুর গুড়ের চাই ফার্স্ট টাইম আমি খাচ্ছি। খেজুরের গুড়ের খুব সুন্দর একটা স্মেল আছে। তো এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই এই খেজুর গুড়ের স্পেশাল চা কিন্তু টেস্ট করে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে এটা হচ্ছে গৌরীয় মঠ। গৌরীয় মঠের মেন মন্দিরের ভিতরেও ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই আমরা ভিতরে দেখাতে পারলাম না। বাইরের এই গ্রাউন্ড থেকে আপনাদের পুরো গৌরীয় মঠটা দেখিয়ে দিচ্ছি। অনেকটা বড় এরিয়া নিয়ে অবস্থিত এই গৌরীয় মঠটা, এবং এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, প্লাস এখানে ভোগও খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভোগ কুপন হচ্ছে এখানে 70 টাকা। বলো। এই গৌরী মঠের এখানেও ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, 70 টাকা করে টিকিট। দুপুরবেলা এখানে ভোগ খাওয়ানো হয়। এই যে এরকম বসিয়ে, এরকম সামনে যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডের মধ্যে এরকম বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তো এই গৌরী মঠের ভিতরে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই জন্য আমি ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি মন্দিরের এই বাইরের ডেকোরেশনটা। খুব নিলিবিলি, শান্ত, শিষ্ট, পরিচ্ছন্ন। তো এখানে এসেও আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। তো এটা হচ্ছে গৌরীয় মঠ, আর এই পাশ দিয়ে যেতে হবে জগন্নাথ মন্দির, আর হচ্ছে পঞ্চপাণ্ডবদের কি এটা পঞ্চপাণ্ডব মন্দির, তাই তো? পঞ্চপাণ্ডব মন্দির আর এটা গৌরীয় মঠ। তো আপনারা যখন টোটো বুক করে যখন আসবেন, তখন এই জায়গাটা পার্কিং করে আপনাদের এইটা দেখে এই ভেতরটা আপনাকে হেঁটে যেতে হবে। এই ভেতরটা কতটা হেঁটে যেতে হবে? তো 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এই রাস্তা। মঠের পাশ দিয়েই যে গলিটা রয়েছে সেই গলি দিয়ে সোজা হেঁটে গেলে এখানে হচ্ছে পঞ্চপাণ্ডব মন্দির আর জগন্নাথ মন্দির পড়বে। তা চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি মন্দির দুটি। চলে এসেছি একচক্র রাধা রাসবিহারী মন্দিরের সামনে। এই জগন্নাথের মূর্তি আছে এই মন্দিরের ভিতরে। এই মন্দিরটা চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই।
মন্দিরের সামনেই কিছু ছোট ছোট দোকান রয়েছে, যেখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ডুগডুগি, একতারা এবং টুপি আর ঠাকুরের কিছু জিনিসপত্রও রয়েছে। তো এখান থেকে আপনারা কিছু কেনাকাটি করে নিতে পারেন। এবার আমরা চলে এসেছি পঞ্চপাণ্ডব মন্দিরে। মহাভারতের পঞ্চপাণ্ডবের ইতিহাস তো আপনারা সবাই জানেন। তো পঞ্চপাণ্ডবের 5 ভাই এই জায়গাতে এসে 1 বছর লুকোনো অবস্থায় ছিল। তো সেই জায়গাটা জুড়েই পঞ্চপাণ্ডবের মন্দির তৈরি হয়েছে। এই হচ্ছে সেই মন্দির। ফটো তোলা নিষিদ্ধ আছে ভিতরে, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। ওই যে দূরে হলুদ রঙের, ওটাই হচ্ছে পঞ্চপাণ্ডব মন্দির। চারিদিকে গাছগাছালি দিয়ে ভরা, এবং আপনাদের বাইরে থেকে মন্দির এরিয়াটা দেখিয়ে দিলাম। এই মন্দিরটি হচ্ছে বেসিক্যালি মহাভারতের যে পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডবরা এখানে ছিলেন এবং সেই জায়গাটাকে নিয়ে একটা মন্দির তৈরি করা হয়েছে। এটা পঞ্চপাণ্ডবের মন্দির। তা হচ্ছে এখানে প্রচুর ভেড়া চাষ হচ্ছে। এই যে ধরিস না দাদা। হ্যালো, তুমি কি করছো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হলো বীরচন্দ্রপুর। আচ্ছা, বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীরভদ্র। তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছেন, গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি এখানে গঙ্গা সাগর যাব। প্রভু মাকে নিয়ে যেতে পারিনি। মায়ের যা শরীরের অবস্থা, গঙ্গা সাগর পৌঁছাবে না। মায়ের সঙ্গে লোক সব চলে গেল। তাই নিত্যানন্দ প্রভু বললো, মাগো তোমাকে আমি এখানেই গঙ্গা সাগরে চান করাবো। কি করি করাবি বাবা? দেখো মা আমি কি করছি। সাধনায় বসি, যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে, আপনারা সকলে মিলে এখানে আসতে হবে। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন। মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। সামনের মন্দিরটা নিত্যানন্দ জন্মস্থানের মন্দির, হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন। আর জলে যে আছে কৃষ্ণ বাঁকি বিহারী, জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাজা বেঁকা, ট্যাং বেঁকা, ঘাড় বেঁকা, নামটাও আবার বাঁকা। যে আমরা এই জমিতে চাষ করি খেতে, মা কোথায় পেলাম আমরা? আমার বাবা দাদু কোথায় পেল? বাঁকারায় শ্রীকৃষ্ণ এই জমিগুলো বাঁকারাই, তাই এখানে ধানের চাষ করেছিলেন বাঁকারায়। আমাদের কি লিবার করেছে, আমার এই জমিটা পরিষ্কার করো। আমরা পরিষ্কার করতে লাগলাম, উনি খাবার নিয়ে চলে এলো, এসে বললো, আরে আমার জমিটা কতটা পরিষ্কার হলো প্রভু, আমরা আজকে আর পারবো না। ঠিক আছে তোমরা খাবার খাও, আমার জমিটা কতটা পরিষ্কার করেছো আমি খানিক দেখে আসি গা। উনি দেখতে গিয়ে 10টা হাত বার করে জমিখানা পরিষ্কার করে উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন। ওই বাঁকি বিহারী
ওখানে অন্তর্ধান হয়ে সুলঙ্গ হয়ে যে ইস্কন মন্দিরের কাছে নদী আছে দেখবেন, যমুনা নদী কদম ঘন্টির ঘাট, ওই যমুনার তীরে যেই নিম কাঠ হয়ে ভেসে উঠলেন। এখানে বিলীন হয়ে গেল, যমুনার তীরে যেই নিম কাঠ হয়ে ভেসে উঠলেন ওই বাঁকি বিহারী। নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা, বাঁকি বিহারী কৃষ্ণর বিলীন হওয়া জায়গা। যত তীর্থ হলো সারা, বাকি রইল হাঁটোগাড়া হইলই বাকি করি। নিত্যানন্দ প্রভু যত তীর্থ গঙ্গা সাগরকে যখন আহ্বান করে, প্রভুকে দিন দিয়েছিলেন অমুক তারিখে ওখানে আমি পৌঁছাচ্ছি আমরা, তখন উনি কি করেছেন, হাঁটুগিরি ওখানে বসমতিতে বসেছিলেন, দিয়ে পুকুর বানিয়ে দিয়েছিলেন। আচ্ছা, নিত্যানন্দ প্রভু হাঁটুগিরি বসে পুকুর বানিয়ে দিয়েছে, ওরা এসে প্রবেশ করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা বেশ ভালো লাগলো। হ্যাঁ, আমাকে ভালো লাগলো। তো ওনার থেকে পুরো এই পুকুরের যে ইতিহাস সেটা আপনাদের শুনিয়ে দিলাম। জল নাও বাবারা, মাথায় জল নাও, সবাই মাথায় জল নাও, গঙ্গা সাগরের জল। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে নিতাইয়ের জন্মস্থান বীরচন্দ্রপুর গ্রামের পুরো ডিটেলস ভিডিও আমি দেখিয়েছি। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনে আরো নতুন নতুন জায়গার ভ্রমণের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।